আল্লাহ বলেন 4 ধরনের সাক্ষীর মধ্যে 4 নাম্বার সাক্ষী হলো তোমার আমলনামা। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল আল হাক্কার 19-20 নাম্বার আয়াতের মধ্যে বলেন আমলনামা যে তোমার সাক্ষী হবে। কিভাবে সাক্ষী হবে? আল্লাহ বলেন আমলনামা তোমার কাছে আসলে তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে, তোমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, হাশরের ময়দানে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে মনে করবেন আপনি সফল। কি আমলনামা যখন ডান হাতে আসবে মনে করেন সফল, পরীক্ষায় ফাঁস। আর আমলনামা যখন বাম হাতে চলে আসবে মনে করবেন পরীক্ষায় ফেল। কি মানে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল কামাই করতে পারে নাই, পরীক্ষায় ফেল চলে গেছি, ফেল হয়ে গেছি। এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। কি বলেন? পরীক্ষার হল না? এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন, আমার আপনার এখন জবাবের প্রশ্নের উত্তরের বাকি। আল্লাহ মনে করেন এই দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, আবার প্রশ্ন আউট করে দিয়েছেন। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان أهله وماله ويبقى واحد عمله أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা একটু মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. যেই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়, যেই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায় মন চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ধামাউরা নূরে মদিনা জুসনা আকবর মহিলা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম, আমার সম্মুখপ্রাণ সর্বস্তরে তাওহীদ জনতা ও আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই কঠিন সময়ের মধ্যে, কঠিন জামানার মধ্যে এত সুন্দর পরিবেশ করে, এত সুন্দর বাগান তৈরি করে আল্লাহ তাআলা আমাদেরকে এরই মাধ্যমে কোরআন হাদিসের কিছু কথা শোনা এবং বোঝার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল হাশর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন এত সুন্দর দুনিয়া, খুঁটিবিহীন দুনিয়া, যার চাঁদ আছে কোনো খুঁটি নাই, এত সুন্দর দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহরই উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষকে কেন পাঠিয়েছেন তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মানুষকে আল্লাহ কেন দুনিয়াতে বানাইছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যাদের নাম হবে মানুষ। তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ কেন বানাবে? আমরাই তো আপনার তাহমিদ, প্রশংসা, একত্ববাদ বলার জন্য যথেষ্ট, আমরাই আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। তো মানুষ আর কেন পাঠাইবেন যে তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, হানাহানি মারামারি করবে? মানুষ পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না, অতএব আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাবো, তোমাদের সাথে পরামর্শ করলাম, আর আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তিনি দুনিয়াতে মানুষকে প্রেরণ করছেন, একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সবুজ শ্যামল দুনিয়া, তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আমারও কোনো শক্তি নাই, আপনারও কোনো শক্তি নাই আজকে মাহফিলে আসার, আমারও কথা বলার কোনো শক্তি নাই। আল্লাহ যদি শক্তি না দেয়, কারো কোনো ক্ষমতা আছে? কারো কোনো শক্তি আছে? আরে ভাই, মনে করেন যে আমি মাহফিলে হাইটা যাইতে পারুম, শুনতে পারুম, এটা আমার ক্ষমতা না, এটা আমার আপনার ক্ষমতা না। ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। ক্ষমতা একমাত্র আল্লাহর, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর শক্তিবান, যিনি গোটা পৃথিবীকে চালান, যিনি গোটা পৃথিবীর মানুষকে চালান। প্রত্যেকটা মানুষের সাথে সাথে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। কোনো টাকা দেওয়া লাগে? কোনো বিল দেওয়া লাগে? না, এটা আমার আপনার সহজের জন্য, আমার আপনার আহসানের জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা আমার আপনার সাথে নিযুক্ত করে রাখছেন। কেমন জানেন? কিতাবের মধ্যে আসছে, আমরা মনে করেন কথা বলি, শ্বাস ফেলাই, শ্বাস নিঃশ্বাস আদান প্রদান হইতেছে, প্রত্যেকটা শ্বাসে, প্রত্যেকটা নিঃশ্বাসে ফেরেশতারা ঢুকাইতেছেন, আবার বাইর করতেছেন। ফেরেশতারা কি করতেছেন? ঢুকাইতেছেন, আবার বাইর করতেছেন। শুধু তাই নয়, শ্বাস ঢুকছে, ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনার বান্দার শ্বাস, আপনার বান্দার শ্বাস তো ভিতরে ঢুকছে, এখন কি বাইর করুম? আমসিকু, আটকাই দিমু নাকি আত্রুকু, ছাইরা দিমু? প্রত্যেকটা শ্বাস ভিতরে ঢুকে ফেরেশতা অনুমতি চাই, আবার যখন শ্বাসটা বের হয় আবার ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ বের হইছে, এখন কি আবার ভিতরে ঢুকতে দিমু? আল্লাহ বলেন দিতে থাকো। এভাবে প্রত্যেকটা মানুষ দৈনন্দিন 25 থেকে 26 হাজারের ভিতরে সে শ্বাস নিঃশ্বাস আদান প্রদান করে। সুবহানাল্লাহ বলতেন না? 25 থেকে 26 হাজার বার একটা মানুষ শ্বাস নিঃশ্বাস সে ভিতর থেকে আদান প্রদান করে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা বারবার যদি ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নেই, তাহলে 25 থেকে 26 হাজার বার আমার আপনার জন্য অনুমতি নিতেছে। এটা দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করতেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে মানুষ এমন হয়ে গেছে, আল্লাহর এত নিয়ামত পাইতেছেন, আল্লাহর এত দয়া মায়া পাইতেছেন,
কিন্তু বান্দা আল্লাহ কি বলে গেছে? বলে গেছে না? বান্দা আল্লাহ কি বলে গেছেন? হাই, আল্লাহকে যদি নাই বলতো, মসজিদে আজান হয়ে গেছে, সে কিভাবে রাস্তা দিয়ে হাইটা যায়? মসজিদে নামাজের সময় হয়ে গেছে, সে কিভাবে ঘরে ঘুমায় থাকে? সে এখনো কিভাবে সে শাসটলে বসে থাকে, দোকানপাটে বসে থাকে? আল্লাহর এত নিয়ামত সে পাইছে, অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি আল্লাহ যে একটা বান্দার প্রতি কত লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে রাখছিন, আমার বান্দা কোনোদিন সে গণনা করে শেষ করতে পারবে না। কোনোদিন একটা বান্দা গণনা করতে পারবে না যে আল্লাহ তাআলার কত নিয়ামত আমার আপনার প্রতি আছে, কত দয়া কত মায়া আমার আপনার প্রতি আছে। হসপিটালে যান, হসপিটালের বেডে গিয়ে দেখবেন, হসপিটালের বেডে শত শত মানুষ পড়ে আছে অসুস্থ, ঠিক না? শত শত মানুষ পড়ে আছে অসুস্থ। বিভিন্ন হাসপাতালে ঘুরেন, দেখেন কত মানুষ যে তারা লাশ হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ তো আমাকে আপনাকে ভালো রাখছেন। এক হাদিসে বলেন, আল্লাহ রাসূল বলেন নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। রাসূল বলেন আল্লাহ তাআলা মানুষদেরকে বড় বড় দুইটা নিয়ামত দিবেন। কয়টা? বড় বড় দুইটা নিয়ামত দিবেন, অনেক গনিমত মনে করতে হবে। নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, সিহহাত ওয়াল ফারাগ। রাসূল বলেন একটা হলো সুস্থ থাকা, আরেকটা হলো অবসর সময় থাকা। এই দুইটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক বড় কি দিবেন? নিয়ামত দিবেন। মানুষ এই দুইটাকে মূল্যবান মনে করতে হবে, মূল্যায়ন দিতে হবে। কিন্তু আজকে আমরা, রাসূল বলে দিয়েছেন মাকবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অথচ এই দুইটা নিয়ামত থেকে হাজারো মানুষ গাফেল, হাজারো মানুষ অলসতা করে। সুস্থ আছে তার কোনো কদর নাই, সুস্থ আছে তার কোনো কদর নাই। আল্লাহ তাআলা অবসর রাখছেন, তার কোনো কদর নাই। বিভিন্ন শাস্ত্রলে বসে আড্ডা দিতেছি, এই মাহফিল কি মনে করেন দৈনিক আসে? কি বলেন, দৈনিক আসে? এই মাহফিল দৈনিক আসে না, বৎসরে একবার আসে। হ্যাঁ, বিভিন্ন পাড়ায় মহল্লায় হয়, তাও দামারা গ্রামে মিলা, সব মিলা যদি 20-15টা মাহফিল হয়, এর বেশি হয় না। কিন্তু আমি আপনি এই মাহফিলগুলাকে মূল্যায়ন করি না, মূল্যায়ন করি না। একদিন বুঝে আসবে, একদিন বুঝে আসবে যে এই মাহফিলগুলো আমার আপনার জন্য কত বড় মূল্যবান ছিল, কত বড় প্রয়োজন ছিল, দরকারি ছিল। ঘরে বসে থাকি, নামাজ কিভাবে পড়ে তা জানি না, উলামায়ে কেরামের জবান থেকে শুনিও না আল্লাহর পরিচয় কি, রাসূলের আদর্শ কি। যাই হোক মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন দেখেন। এই দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী না, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী, কিছুদিনের জিন্দেগি। তাও আবার শিওর নাই, নিশ্চয়তা নাই। মাহফিলে আসছি, মাহফিল থেকে বাড়িতে যাইতে নাও পারি, এমন ঘটনা হয়েছে না? এমন ঘটনা হয়েছে, মাহফিলে আসছে বাড়িতে যাইতে পারে নাই, রাস্তাতেই মৃত্যুবরণ করছেন। মসজিদে গেছেন নামাজ পড়তে, মাহফিলের ভিতরে আসতে পারে নাই, বাড়িতে ঢুকতে পারে নাই, এর আগেই মৃত্যুবরণ করছে। যাই হোক মোহতারাম হাজিরিন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইতেছেন, আমার আপনার জন্য কি অবলোকন করার দরকার, উপলব্ধি করার দরকার, বোঝার দরকার, এটাই বুঝবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বুঝাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বাইন আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথা জানায় দিতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি আগামী কালের জন্য কি পাঠাইতেছো তার একটু চিন্তা করো। কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন বান্দা তুমি
আগামী কালের জন্য কি পুঁজি তৈরি করতেছো, কি পাঠাইতেছো তা নিয়ে চিন্তা করো। আমার আপনার চিন্তা আসেনি? আগামী কাল বলতে কি বুঝেন? আখিরাতের জন্য কি পাঠাইতেছেন, পরকালের জন্য কি জমা করতেছেন, আল্লাহ এই কথা বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আজকে আলোচনার সারমর্ম হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ যে বলছেন পরকালের জন্য কি পাঠাইতেছো তা নিয়ে চিন্তা করো, এটাই আলোচ্য বিষয়। পরকালের সামান তৈরি করা, পরকালের জন্য আমি আপনি কি পাঠাইতেছি, আমার আপনি কি জমা করতেছি, হাসরের ময়দানের জন্য কি পাঠাইতেছি, এটা আমার আপনার চিন্তার বিষয়। ভাই যদি চিন্তা করে দেখা যায়, যদি আমি আপনি চিন্তা করি পরকালের জন্য কি পাঠাইতেছি, আমি আপনি যদি আমার আপনার আমল নামা চেক করে দেখি, আমল নামার মধ্যে কোনো কিছু পাবো না গুনাহ ছাড়া। কি বলেন? গুনাহ ছাড়া কোনো কিছু পাওয়া যাবে? আমার আপনার আমল নামার মধ্যে গুনাহ ছাড়া কিছুই নাই। যদি আমি আপনি চিন্তা করি আমার বয়স হয়ে গেছে 60-70, এমন বয়সের মধ্যে আমি কতটুকু আল্লাহর জন্য কাটাইছি, কতটুকু আমি আল্লাহর জন্য ব্যয় করেছি, কতটুকু পরকালের জন্য ব্যয় করতেছি, যদি আমি আপনি চিন্তা করি, চিন্তা করলে ধরা খাবে, বুঝে আসবে এই 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিতে কতটুকু নেক আমল করছি, কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করছি, কতটুকু সময় পরকালের জন্য ব্যয় করছি, কতটুকু সময় আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করছি, যদি আমি আপনি চিন্তা করি তাহলেই বুঝে আসবে। কিন্তু বান্দা এমন হয়ে গেছি, আল্লাহর জন্য কতটুকু সময় কাটিয়েছি তার কোনো চিন্তা করি না। আজকে দেখা যায় মসজিদে আজান হয়ে যায়, নামাজের কোনো খোঁজ খবর নাই। মসজিদে মুয়াজ্জিন সাহেব এলান দিতেছেন, নামাজের জন্য আহ্বান করতেছেন, কোনো ফিকির নাই, চিন্তা নাই। ফিকির আছে শুধু দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে। দুনিয়ার এত ব্যস্ততা, দুনিয়ার এত ব্যস্ততা, দুনিয়াকে পাওয়ার জন্য এমন বোঝা যায় যে দুনিয়াটা যেন আমার আপনার চিরস্থায়ী জায়গা। ফজরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত দুনিয়ার জন্য ব্যস্ততা, দুনিয়ার জন্য ব্যস্ততা। কিন্তু এই কথা চিন্তা করি না, আমার সাথের মানুষ, বন্ধু মানুষ, সাদেক মানুষ, একসাথে চলতাম, একসাথে খাইতাম, সাথের মানুষ তার দুনিয়া ছেড়ে চলে গেছে, আমিও দুনিয়াতে আছি, আমারও সিরিয়াল আসতেছে, ঠিক না? আমারও সিরিয়াল আসতেছে, কিন্তু ফিকির করি না। বাইরে আমার খেয়াল করে শুনুন, আল্লাহ এই কথা জানিয়ে দিতেছেন, বান্দা তুমি আখিরাতের জন্য কামাই করো, চিন্তা করো, ফিকির করো, আখিরাতের জন্য কি তৈরি করতেছি। আজকে মা বাবা একসাথে আছেন, ভাই বেরাদর নিয়ে একসাথে আছেন, কিভাবে শান্তিতে থাকা যায়, কিভাবে তাদেরকে নিয়ে সুখে থাকা যায়, প্রত্যেকটা মানুষ এই চিন্তা করে। প্রত্যেকটা মানুষের চিন্তা হলো কিভাবে দুনিয়াতে ভালো করে থাকা যায়, কিভাবে দুনিয়ার জিন্দেগিটা ভালো করা যায়। ও ভাই, ভালো করে চিন্তা করেন, ভালো করে ফিকির করে রাখেন। ময়দানে, কঠিন ময়দানে আপনার মা বাবাও কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। মা বাবা কোনো কাজে আসবে না, ভাই বেরাদর কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আমার আপনার নেক আমল। কি আমল? আমার আপনার কাজে আসবে নেক আমল। নেক আমল ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে মনে করেন, আপনি মনে করেন দামানো থেকে ঢাকা যাবেন, এখন কি টাকা ছাড়া যাইতে পারবেন? কি করেন? টাকা ছাড়া যাইতে পারবেন? মনে করেন দামানো থেকে নিয়ে আউরল পর্যন্ত আপনাকে কেউ পৌঁছায় দিল বিনা টাকায়, কোনো টাকা নিল না, এরপরে টাকা লাগবে নি? টাকা লাগবে, টাকা ছাড়া যাওয়া যাবে না। তেমনি ভাবে হাসরের ময়দান, পরকালের জগৎটা এমন জগৎ, যেই জগতের মধ্যে নেক আমল ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারবে না। কি আমল? নেক আমল। নেক আমল কি বুঝেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে, এটা হলো নেক আমল। এই আমলগুলা ছাড়া বান্দা কবরের জগৎ থেকে একবারে হাসর নাসর জান্নাত পর্যন্ত সে আগাইতে পারবে না। প্রত্যেক জায়গায় সিকিউরিটি গার্ড হিসাবে কে আছেন? ফেরেশতা আছেন। এই জন্য নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, তুমি পরকালের জন্য কি পাঠাইছো, পরকালের জন্য কি তুমি পুঁজি তৈরি করতেছো, চিন্তা করো। যদি চিন্তা করে দেখেন আমার আপনার আমল নামার পুঁজিগুলা কেমন যেন খালি খালি। আমি আপনি আমল নামার মধ্যে কোনো আমল নামা নাই।
দৈনন্দিন যদি হিসাব করেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে কত ওয়াক্তের নামাজ আপনি জামাতের সাথে আদায় করেন, কত ওয়াক্তের নামাজ আপনি পড়েন, এই চিন্তাটা করেন। নিজে নিজে একটু চিন্তা করেন, দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আমি কত রাকাত নামাজ জামাতের সাথে পড়ি, মসজিদে গিয়ে আদায় করি, আর কত ওয়াক্তের নামাজ আমার আপনার আমল নামা থেকে ছুটে যায়। এমন আমল নামা নিয়ে এত সহজে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনি দুনিয়ার মধ্যে বিবি বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে এত চিন্তা এত ফিকির, কিন্তু তারা কি আমল করবেন? তারা আপনার সাথে কেমন ব্যবহার করবেন? তারা এত আদরের সন্তান, এত আদরের ছেলে, এত আদরের মেয়ে আপনার পরকালে কোনো কাজে আসবে না। বাবা তার ছেলের কোনো কাজে আসবে না, মা তার মেয়ের কোনো কাজে আসবে না। কিভাবে আসবে না? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা এই কথা জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি। আল্লাহ বলেন হাশরের ময়দানে তোমার বন্ধু বান্ধব তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল, তারা পলায়ন করবে, দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, মা বাবা কোনো কাজে আসবে না, স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না। কে বলছেন এই কথা? কথাটা কার? আল্লাহর। কথাটা কার? সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ এই কথা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা চিন্তা করো না, তোমার বন্ধু কোনো কাজে আসবে না। একসাথে বায়াত করেন, একসাথে চলাফেরা করেন, খেলাধুলা করেন, ফাস্টলে বসে আড্ডা দেন, এই বন্ধু কোনো কাজে আসবে না। মা বাবা কোনো কাজে আসবে না। এত মহাব্বতের ভালোবাসার স্ত্রীও কোনো কাজে আসবে না, ছেলে মেয়েও কোনো কাজে আসবে না। আর কেউ আছে? এত কাছের এরা ছাড়া কোনো কাছের মানুষ আছে? কি বলেন? আর কাছের মানুষ আছে? এত কাছের মানুষ যদি আমার আপনার কোনো উপকারে না আসে, কে আসবে? নেক আমল। কে? নেক আমল। নেক আমল আমার আপনার কাজে আসবে। কবর থেকে শুরু হয়ে প্রত্যেকটা গাঁটে গাঁটে নেক আমল কাজে আসবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনান আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদ আমালুহু। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে রাসূল এই কথা জানায়া দেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মাইয়িতের সাথে 3টা বস্তু কি করে আসে? কয়টা বস্তু? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সে যখন মৃত্যুবরণ করে তার সাথে সাথে 3টা জিনিস যায়। কয়টা? 3টা জিনিস। আল্লাহ রাসূল বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 1 নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে বিবি বাচ্চা মারা গেছেন, তার খাটোলার সাথে সাথে একটু যায় কবর পর্যন্ত। আহলুহু ওয়া মালুহু, তার কিছু মাল সামান, মনে করেন খাটোলা যায় সাথে, আরো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, অ্যাম্বুলেন্স দিয়ে আনলে অ্যাম্বুলেন্স বা এমন কিছু প্রয়োজনপত্র। আহলুহু ওয়া মালুহু। 3 নাম্বার হলো আমালুহু, তার কি? আমল। আমল আপনার কৃতকর্ম, আপনার ফল, আপনি কি করেছেন এটা আপনার সাথে যায়। রাসূল বলেন ফায়ারজু ইসনান, 2টা জিনিস ফিরে আসবে। কয়টা? 2টা জিনিস ফিরে আসবে। আহলুহু ওয়া মালুহু, আপনার পরিবার পরিজন, আপনার মাল, এই 2টা জিনিস ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, রাসূল বলেন একটা জিনিস বাকি থাকবে, সেটা হলো কি? আপনার আমল। কি? আপনার আমল। আপনি গুনাহ করেন আর পাপ করেন আর নেক আমল করেন। আমল বলতে আপনার কৃতকর্ম, আপনি দুনিয়াতে কি কাজ করছেন? গুনাহ করছেন নাকি নেক আমল করছেন? নেক আমল করলে নেক সাথে যাবে, গুনাহ করলে গুনাহ কি করবে? সাথে যাবে। তাহলে বোঝা যায় সন্তান ছেলে মেয়ে ফিরে আসছে, মালও ফিরে আসছে। আর কোনো কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি আছে? ভাইরা আমার খেয়াল করে শুনুন, 3টা বিষয়ের মধ্যে, 3টা বস্তুর মধ্যে 2টা জিনিস ফিরে আসছে, একটা জিনিস বাকি আছে, সেটা হলো নেক আমল। এই নেক আমল কতটুকু করছেন এটাই আমার আপনার বাবার বিষয়, চিন্তার বিষয়। এত সুন্দর দুনিয়া পেয়ে, এত সুন্দর দুনিয়া পেয়ে আজকে দুনিয়া করলাম, আজকে দুনিয়ার পিছনে ছুটলাম, কোনদিন এই কথা চিন্তা করি না, হাইরে মৃত্যুর পরে আমার আপনার কি অবস্থা হবে? মৃত্যুর পরে আমার আপনার কি অবস্থা হবে?
মৃত্যুর পরে আমার আপনার কি অবস্থা হবে, এই চিন্তাটা যার মধ্যে আসবে তার দুনিয়ার জিন্দেগিতেও সফলতা আসবে, শান্তি আসবে, আখিরাতেও জান্নাতের মেহমান হতে পারবে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, যেই আলোচনা করতেছিলাম, আমি আপনি দুনিয়ার মধ্যে যেই কৃতকর্ম করি, যেই কাজগুলা করি, এই কাজগুলা কিন্তু আল্লাহ দেখতেছে। দেখতেছে না? আল্লাহ দেখতেছে না? আল্লাহ কিন্তু এই কাজগুলা দেখতেছেন। আমি আপনি যদি বিল্ডিং এর ভিতরে কোনো গুনাহ করি, আমি আপনি যদি সাত সমুদ্রের তলদেশেও কোনো গুনাহ করি, আমি আপনি যদি মাটির তলেও যদি কোনো গুনাহ করি, আল্লাহ দেখিনি? দেখে না? আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখতেছে। আবার যদি আমি আপনি কোনো নেক আমল করি, আমি যদি আল্লাহর গোলামি করি, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করি, গভীর নিবিড় রাত্রে যেই সময় মানুষ ঘুমের মধ্যে বিমূঢ় থাকে, যেই সময় দুনিয়ার পশু পাখিও ঘুমের মধ্যে বিমূঢ় থাকে, ওই সময় যদি আমি আপনি আল্লাহর ইবাদত করি, এটাও আল্লাহ দেখে কিনা? আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যত কিছু করো আমি আল্লাহ ঠিকই দেখতেছি। বান্দা হাসরের ময়দানে কিন্তু করা হিসাব হবে, প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু পাই টু পাই করে নেওয়া হবে। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দা তুমি তোমার জিন্দেগিকে কিভাবে কাটিয়েছো? আল্লাহর জন্য কাটিয়েছো নাকি শয়তানের দোকায় পড়ে কাটিয়েছো? এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে থাকার চেষ্টা করলেও থাকা যাবে না, পরিবারের কাছে থাকার চেষ্টা করলেও থাকা যাবে না। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন, আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে? আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ যে সবকিছু দেখেন করেন। কিতাবের মধ্যে আসছে, এক যুবক হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় উচ্চ মাপের আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন বলকের বাদশা। বলকের কি? প্রধানমন্ত্রী, বাদশা ছিলেন। ওনার কাছে এক যুবক আইসা বললেন যে, হুজুর, আমার তো গুনাহ করতে মনে চায়, আবার আল্লাহর ভয়, আল্লাহর আযাবেরও ভয় হয়। তো হুজুর, আমাকে একটা ঔষধ দিবেন, আমাকে আপনি একটা পথ বাতলাই দিবেন, যাতে করে আমি গুনাহ করতে পারি, আবার আল্লাহর আযাব তো বাঁচতে পারি। কত বড় চালাক মানুষ! বলছেন যে আমাকে এমন একটা পথ বাতলাইয়া দেন, এমন একটা রাস্তা দেখাইয়া দেন যে আমি এই রাস্তায় চললে গুনাহ করব, আবার আল্লাহর আযাব থেকেও বাঁচব। বাঁচা সম্ভব? কি করেন? কি বলেন, বাঁচা সম্ভব? ইব্রাহিম ইবনে আদহামকে এই প্রশ্ন করলেন। উনি অনেক বড় উচ্চ মাপের বুজুর্গ। তিনি বলতেছেন, মনে মনে বলেন, কি বলবো? তিনি হিকমতে ওই যুবককে বললেন, ঠিক আছে, আমি তোমাকে 6 ধরনের পদ্ধতি দিব। কয় ধরনের? 6টা রাস্তা দেখাবো। এই 6টা রাস্তা অনুপাতে কাজ করবা, গুনাহও করতে পারবা, আল্লাহর আযাব তো বাঁচতে পারবা। আমার কথা মানবা তো? যুবক বললেন, মান, আমি আপনার রাস্তায় চলো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার জন্য 1 নাম্বার পদ্ধতি হলো, তুমি গুনাহ করতে চাও, আবার আল্লাহর আযাব থেকেও বাঁচতে চাও, তোমার জন্য 1 নাম্বার রাস্তা হলো, তুমি গুনাহ করবা, আল্লাহকে না দেখায়া গুনাহ করবা। কি করবা? তুমি গুনাহ করবা, যাতে করে আল্লাহ তোমাকে না দেখে, আল্লাহর দৃষ্টির বাইরে তুমি গুনাহ করবা। আল্লাহ যাতে তোমাকে না দেখে, এর বাইরে তুমি গুনাহ করবা। পারবা কিনা? যুবক বলেন, না, এটা সম্ভব না। কি বলেন, পারবে? বুজুর্গদের হিকমত দেখেন, তাদের কৌশল দেখেন। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ যুবক, প্রথম রাস্তা হলো তুমি গুনাহ করবা, যাতে করে আল্লাহ তোমাকে না দেখে গুনাহ করবা। ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, এটা আমার দ্বারা সম্ভব না। কেননা আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ তোমার সাথে আছেন। কে আছেন? আমি আপনি মাহফিলের ভিতরে আসছে, আল্লাহ আছে কিনা? আমার আপনার সাথে আল্লাহ তাআলা আছে কিনা? ওই যুবক বলেন, হুজুর, এটা সম্ভব না। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা জানায় দিয়েছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ তোমার সাথে আছে। দ্বিতীয় নাম্বার হলো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা তুমি যেই কাজ করো, আল্লাহ তোমাকে দেখতেছে। তৃতীয় নাম্বার হলো, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি জানো না, তুমি যাই করো, আল্লাহ তোমাকে দেখতেছে।
আল্লাহ দেখিনি? যুবক বলতেছেন এটা সম্ভব না, এক নম্বর রাস্তা বাদ, এক নম্বর পদ্ধতি বাদ। এবার ইব্রাহিম আদম বলেন তুমি এটা পারবা না, তাহলে তোমার জন্য 2 নাম্বার রাস্তা হলো গুনাহ করো, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতে পারবা না। সম্ভব? হে বান্দা, হে যুবক, তুমি গুনাহ করবা কিন্তু আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতে পারবা না। আল্লাহর রিজিকের বাইরে তুমি গুনাহ করো, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতে পারবা না। আল্লাহর দেওয়া বিভিন্ন ধরনের রিজিক তুমি খাইতে পারবা না। যুবক বলেন এটাও সম্ভব না। আমি খাইতে হবে তো, তারপরে কি করতে হবে? যেটাই করুম, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক দুনিয়াতে সবকিছু দিবেন কে? পানি থেকে নিয়ে একবারে যত খাবার দুনিয়াতে আছে কে দিবেন? আল্লাহ দিবেন। যুবক বলেন হুজুর এটাও সম্ভব না। কয়টা গেল? 1 নাম্বার আল্লাহর দৃষ্টির বাইরে গুনাহ করবা, 2 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতে পারবা না। 3 নাম্বার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে যুবক, তোমার গুনাহ করতে মনে চায় আবার আল্লাহকে তুমি ভয় করো, তাহলে তোমার জন্য 3 নাম্বার পদ্ধতি হলো 3 নাম্বার তুমি গুনাহ করবা আল্লাহ তাআলার মালিকানার বাইরে গুনাহ করবা। কি বাইরে? আল্লাহ তাআলার মালিকানার বাইরে, ক্ষমতার বাইরে, অর্থাৎ আল্লাহ তাআলার সীমার বাইরে তুমি গুনাহ করবা। সম্ভব? এই আসমান জমিন কার? এটা সম্ভব না। যুবক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হুজুর এটাও সম্ভব না। আসমান জমিন আল্লাহর, এই আসমান জমিনের ভিতরে তাইকা 7 আসমানের নিচে তাইকা আমি গুনাহ করব, এটা আল্লাহ তাআলা দেখবে না, এটা সম্ভব না। আল্লাহর জমিনের বাইরে, আল্লাহর সীমানার বাইরে আমি যাইতেও পারবো না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, যেখানে থাকি সব জায়গা আল্লাহর, অতএব আল্লাহর জায়গা ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। কি বলেন সম্ভব? আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন হে মানুষ সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, যদি তোমাদের ক্ষমতা থাকে আমার সীমানার বাইরে তোমরা চলে যাও। কারো কোনো ক্ষমতা আছে? আল্লাহর সীমানার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আছে? তাহলে ইব্রাহিম আদম বলেন 3 নম্বর পদ্ধতি হলো গুনাহ করবা, আল্লাহর সীমানার বাইরে গুনাহ করবা। সম্ভব না। 3 রাস্তা গেল গা না? 3 রাস্তা গেল গা। এবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বলেন এই 3টা তুমি পারবা না, 3টা রাস্তা দেখাইলাম। 4 নাম্বার রাস্তা হলো ঠিক আছে তুমি দুনিয়াতে বসবাস করো, দুনিয়ার জিন্দেগি তুমি কাটাইতে থাকো, দুনিয়ার জিন্দেগি চালাইতে থাকো। 4 নাম্বার রাস্তা হলো যেদিন তোমার মরণ চলে আসবে, আজরাইল যেদিন তোমার কাছে চলে আসবে, তোমার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, আজরাইল তোমার জান নিতে আসবে, ওই সময় মৃত্যুর সময় আজরাইলকে বলবা ভাই একটু রাখেন। 4 নাম্বার রাস্তা হলো তুমি গুনাহ করো, দুনিয়াতে চলো। 4 নাম্বার পদ্ধতি হলো যে তোমার যেদিন মৃত্যু চলে আসবে আজরাইলকে বলবা ভাই আজরাইল একটু দাঁড়ান, জীবনে বহুত গুনাহ করছি, একটু আল্লাহর কাছে তওবা করুন। কি সম্ভব? কি সম্ভব? ইব্রাহিম আদম বলেন 4 নাম্বার রাস্তা হলো যেই দিন আজরাইল তোমার কাছে চলে আসবে, যেই দিন মালাকুল মাউত তোমার কাছে চলে আসবে, ওই দিন আজরাইলকে বলবা আজরাইল একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, জীবনে বহুত গুনাহ করছি, জীবনে বহুত পাপাচার করেছি, আল্লাহর কাছে খালিস দিলে একটু তওবা করে নেই। যুবক ডাক দিয়ে বলেন হুজুর এটাও আমার দ্বারা সম্ভব না, আমি আজরাইলকে এই কথা বলার ক্ষমতা আমার নাই, সাহস নাই। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইযা জাআ আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে এই কথা জানায় দেন। আল্লাহ বলেন যেদিন মানুষের মৃত্যু চলে আসবে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। কারো সম্ভব? আপনার মৃত্যু মনে করেন কারেক্ট 12টা বাজে আল্লাহ রেখে রাখছেন, 12টা থেকে 1 সেকেন্ড বেশিও হবে না, 1 সেকেন্ড কমও হবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা যেদিন তোমার মৃত্যু চলে আসবে ওই দিন তোমার 1 মিনিট লেট হবে না, 1 মিনিট বিলম্ব হবে না।
তোমার জান তোমার কবজটা কারের সময়ের মধ্যে নিয়ে যাবে। ওই ব্যক্তি বলেন, যুবক বলেন, হুজুর এটাও সম্ভব না, আজরাইলকে কোনো কিছু আমি বলতে পারবো না, ওই সময় বলার কোনো ক্ষমতাও থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যেই দিন তোমার মৃত্যু চলে আসবে ওই দিন তুমি বিবি বাচ্চার কাছে গিয়ে কোনো কিছু বলতে পারবা না, ওই দিন তোমার পরিবারের কাছে গিয়ে কোনো ওসিয়ত করতে পারবা না, সময় দেওয়া হবে না। যুবক বলেন, হুজুর এটাও সম্ভব না। কয়টা গেল রাস্তা? চারটা। হুজুর এটাও সম্ভব না, অন্য একটা রাস্তা বলেন। হযরত ইব্রাহিম আদহাম বলেন, ও যুবক, তাহলে 5 নাম্বার রাস্তা হলো, মনে করো তোমার মৃত্যু হয়ে গেছে, সহজভাবে তোমার মৃত্যু হয়ে গেছে, যেই সময় তোমাকে কবরে রাখা হবে, তোমার কাছে যখন ফেরেশতারা আসবে, তোমাকে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব করতে, তোমাকে প্রশ্ন করতে, ওই সময় দুনিয়াতে গুনাহ করে যাইবা, ফেরেশতাদেরকে বলবা, যেই সময় তোমাদের কাছে ফেরেশতারা চলে আসবে, যেই দিন তোমার কাছে ফেরেশতারা আসবে, যেই সময় আসবে, ফেরেশতাদেরকে বলবা আমি কোনো সওয়াল জবাব দিব না। কি করুম না? আমি কোনো সওয়াল জবাব দিব না, আমি কোনো প্রশ্নের জবাব দিব না। পারবানি বলো? 5 নম্বর রাস্তা আর কি, যে তোমার কাছে ফেরেশতারা আসবে সওয়াল জবাব করতে, তুমি বলবা আমি এগুলা দিব না। কি বলেন, সম্ভব? ফেরেশতাদের কাছে এই কথা বলা সম্ভব? ইব্রাহিম আদহাম বলেন 5 নাম্বার রাস্তা, এটা তোমার জন্য গুনাহ করো, ফেরেশতাদেরকে এই কথা বলবা তোমার যদি ক্ষমতা থাকে। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর এটাও আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার কোনো ক্ষমতা নাই। 6 নাম্বার পদ্ধতি হলো, 6 নাম্বার রাস্তা হলো, ইব্রাহিম আদহাম বলেন, হে যুবক 6 নাম্বার রাস্তা হলো, দুনিয়ার জীবন যাপন কাটিয়ে দিয়েছো, দুনিয়ার জীবন যাপন পার করে দিয়েছো, তোমার মরণ হয়ে গেছে, ফেরেশতারাও তোমাকে প্রশ্ন করলো, জবাব দিলা না, তুমি এখানে যাই করবার করছো। সর্বশেষ তোমার জন্য পদ্ধতি হলো, যেই দিন তোমাকে হিসাব নিকাশের পরে তোমাকে জাহান্নাম বা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, মনে করে গুনার কারণে তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা, জাহান্নামের ফেরেশতারা যখন তোমাকে নিয়ে যাবে, তুমি ওই সময় ফেরেশতাদেরকে বলবা আমি জাহান্নামে যাব না। কি করুম না? আমি জাহান্নামে যাব না। কি সম্ভব বলেন? সম্ভব না। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন 6টা পদ্ধতি বললাম, একটাও তুমি পারবা না। হে যুবক, তাহলে তুমি কিভাবে গুনাহ করো, তাহলে কিভাবে তুমি নাফরমানি করো, তাহলে কিভাবে তুমি পাপাচারী করো? আল্লাহর জমিনে তাইকা যদি আল্লাহ তোমাকে দেখেন, আল্লাহ সব কিছু করেন, তুমি যদি কোনো কিছুই না পারো, তাহলে তুমি এই কথা কেন বলো গুনাহ করতে তোমার মনে চাই? তোমার গুনাহ করতে মনে চাই? ও বাবা, ও ভাই, ভালো করে শুনে রাখেন, এই কথা চিন্তা করলে কাজ হবে না। দুনিয়াতে এত মায়ার বন্ধু, এত মায়ার বিবি, মহাব্বতের বিবি, ভালোবাসার বিবিকে রাইখা যাবেন, ছেলে মেয়ে রাইখা যাবেন, সাথে যদি নেক আমল নিয়ে যাইতে পারেন তাহলেই বাঁচতে পারবেন, এছাড়া বাঁচা কোনো সম্ভব না। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, দুনিয়াতে যেই কাজ করবেন প্রত্যেকটা কাজ কিন্তু লিখিত আকারে আল্লাহ তাআলার কাছে চলে যাইতেছে, যাইতেছে না? যেই কাজ করেন প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত কাজ করেন প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহ তাআলার দরবারে লিখিত আকারে উঠতেছেন। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আমি আপনি দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে মানুষ অস্বীকার করবে, মানুষ অস্বীকারের পাত্র, অনর্থক মিছা কথা বলে, অস্বীকার করে। একটা জিনিস দেখছেন না, দেখে বলে দেখে নাই, একটা জিনিস করছে কইরা বলে করে নাই, অস্বীকার করে, করে না? আল্লাহ এটা জানেননি মানুষ যে অস্বীকার করবে? এটা জানেন। আল্লাহ বলেন, বান্দা হাসরের ময়দানে মানুষকে যখন আমলনামা দেওয়া হবে, মানুষ আমলনামা দেখে অস্বীকার করবে। আল্লাহ যখন বলবে, বান্দা তুমি গভীর রাতে এই কাজ করছো, জিনা করছো, ব্যভিচার করছো, ডাকাতি করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, গভীর রাতে এই কাজগুলা করছো, দেখো ভিডিও ফুটেজ দেওয়া আছে। বান্দা দেখে বলবে আমি আল্লাহ এই কাজ করি নাই। বান্দা কি বলবে? মনে করেন বয়স 80 বছর, 80 বছর আগে যা করছি তা মনে আছে? কি বলেন, মনে আছে? মনে নাই। তো আল্লাহ যখন বান্দার কাছে তার আমলনামা পেশ করবে, বান্দা অস্বীকার করবে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী গ্রহণ করবে। কয় ধরনের? আমার আপনার বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী নিবে। কয় ধরনের? দুনিয়ার কোনো সাক্ষী না। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, দুনিয়ার কোনো সাক্ষী ওইখানে সাক্ষী দিতে পারবে না। দুনিয়ার সাক্ষী মিথ্যা কথা বলতে পারে, সত্য কথা বলতে পারে, টাকা খায়া লড়তেও পারে, ঠিক না? দামারতাই কে বলছে এক কথা, ব্রাহ্মণবাড়িয়া গিয়া বলে আরেক কথা, ঘুরে গেছে রাস্তায়।
আল্লাহ বলেন বান্দা ভালো করে যাই না রাখো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার জন্য 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা করে রাখছি। যেই 4 ধরনের ব্যবস্থা, যেই 4 ধরনের সাক্ষী অস্বীকার করার মতো কোনো ক্ষমতা বান্দার নাই। কয় ধরনের সাক্ষী? আমার আপনার বিরুদ্ধে আল্লাহ 4 ধরনের সাক্ষী নেবেন। অর্থাৎ সাক্ষী বলতে নেক আমল করলেও সাক্ষী দিব, বদ আমল করলেও সাক্ষী দিব। বাইরে আমার খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন 4 ধরনের সাক্ষী আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি। 1 নাম্বার সাক্ষী হলো আমার আপনার সাথে নিয়োজিত ফেরেশতা। কি আমার আপনার সাথে ফেরেশতা আসেনি? আমরা বলি না বাম কান্দে ফেরেশতা আছে। আল্লাহ বলেন বান্দা ভালো করে জানে না কো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী স্বরূপ তোমাদের জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখছি। এই ফেরেশতারা হাসরের ময়দানে তোমার জন্য সাক্ষী দিবে। সাক্ষীটা তোমার বিরুদ্ধেও হতে পারে, তোমার পক্ষেও হতে পারে। ফেরেশতাদের সাক্ষী অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। ফেরেশতারা দেখতেছিনি, ফেরেশতারা লিখতেছিনি। আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ 4 ধরনের ফেরেশতা, 4 ধরনের সাক্ষী নিযুক্ত করে রাখছি। 1 নাম্বার সাক্ষী হলো তোমাদের সাথে নিযুক্ত ফেরেশতা। আল্লাহ বলেন এই ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষী অস্বীকার করার ক্ষমতা কারো নাই। আল্লাহ এই কথা কোরআনে জানায় দেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন তোমাদের সাথে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছি, যাদের নাম হলো কিরামান কাতিবিন। 2 ধরনের ফেরেশতা আছে, একজন নেক আমল লেখে, একজন বদ আমল লেখে। তোমরা দুনিয়াতে কি করো প্রত্যেকটা আমল রিপোর্ট হইতেছে, আল্লাহর কাছে পৌঁছতেছে, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। কি বলেন আছে? আল্লাহ বলেন ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার জমিনে তুমি কি করতেছো, দুনিয়ার জমিনে তোমার জীবনটা কিভাবে কাটাইতেছো, ফেরেশতারা রিপোর্ট করতেছে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো ক্ষমতা নাই, কারো কোনো সম্ভব না। আল্লাহ বলেন 1 নাম্বার সাক্ষীকে ফেরেশতা, 1 নাম্বার সাক্ষী ফেরেশতা তোমার বিরুদ্ধে দাঁড় করাবে, কারো কোনো ক্ষমতা নাই অস্বীকার করার। 2 নাম্বার সাক্ষী হলো আল্লাহ বলেন এই জমিন। কি এই জমিন? এখানে বসে ওয়াজ শুনতেছি, মনে করেন যে মাটির উপরে বসছি, এই মাটিটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি দিবে? আমার আপনার পক্ষেও সাক্ষী হতে পারে, বিপক্ষেও সাক্ষী হতে পারে। এখানে আমরা কি শুনতেছি? কোরআন হাদিসের আলোচনা শুনতেছি না? এটা নেক আমল না, সওয়াবের কাজ। এখন আমার আপনার বিরুদ্ধে এই জমিন সাক্ষী দিলে কি মনে করেন বিপক্ষে সাক্ষী দিবে না পক্ষে? ওই দিন জমিন ডাক দিয়ে বলবে আল্লাহ এমন সময় দামাউরা গ্রামের অমুক জায়গার মধ্যে আপনার ইমন বান্দারা, অমুক বান্দারা আপনার কোরআন হাদিসের আলোচনা শুনছে। এই দেখুন রিপোর্টের মধ্যে দেওয়া আছে, এতটা সময়ের মধ্যে থেকে এতটা সময় পর্যন্ত তারা আলোচনা শুনছে, আপনার একাত্মবাদ রাসূলের সুন্নাহর আলোচনা শুনছে। আল্লাহ এখন আপনি ফয়সালা করেন। আল্লাহ বলেন 2 নাম্বার সাক্ষী হবে এই জমিন। কি আল্লাহ তাআলা এই কথা কোরআনে জানায় দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন হাসরের ময়দানে ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরের সকল সংবাদ দেয়া দিবে। জমিনের উপরে কিভাবে চলছেন, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছেন, আল্লাহর জন্য ব্যয় করেছেন নাকি শয়তানের পিছে ঘুরছেন, শয়তানের অধিষ্ঠার পিছনে ঘুরছেন, শয়তানের ধোঁকায় পড়ে গেছেন, জমিন তা বলে দিবে। কোথায় গিয়ে হারছেন, কোথায় গেছেন, মসজিদে কতবার গেছেন, প্রত্যেক বার এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাইতেছে। দৈনিক 5 বার মসজিদে গেছেন নাকি দৈনিক একবারও গেছেন না, জমিন আপনার জন্য সাক্ষী হয়ে গেছে। এই জমিনে চলাচল করে গানের মধ্যে গেছেন, নেক আমল করছেন নাকি গুনার কাজ করছেন, জমিন বইরা দিবে। কে বইরা দিবে? এই জমিন বইরা দিবে। আল্লাহ বলেন 2 নাম্বার সাক্ষী হলো এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী গেল? 2টা। 1 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার এই জমিন। 3 নাম্বার সাক্ষী হলো আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার 3 নাম্বার সাক্ষী স্বরূপ ব্যবস্থা করে রাখছি। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কি আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সাক্ষী স্বরূপ নিবে। সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা স্থাপন করবে, দাঁড় করায় দিবে। কথা বলার কোনো শক্তি থাকবে না। এই জবান দ্বারা দুনিয়াতে সাক্ষী দেওয়া যায় কিনা? সাক্ষী দেওয়া যায় না? কথার দ্বারা সাক্ষী দেওয়া যায় না?
আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেই সাক্ষী চলবে আখিরাতে সেই সাক্ষী চলবে না। দুনিয়ার মধ্যে যেই সাক্ষীর ব্যবস্থা আছে আখিরাতে ব্যবস্থা নাই। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ 3 নাম্বার তোমার সাক্ষীর ব্যবস্থা করে রাখছি, তোমার শরীরের অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনে রাখো, বাইরে আমার খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। এই জবান দ্বারা কোনো কথা বলার শক্তি থাকবে না, জবান দ্বারা কোনো কিছু বলতে পারবে না। আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। বান্দা নেক আমল করছো, হাত দ্বারা নেক আমল করছো, এই হাত দ্বারা ওযু করছো, পা দ্বারা মসজিদে হাইটা গেছো, জবান দ্বারা কোরআন তেলাওয়াত করছো, কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনছো, ওয়াজ নসিহত শুনছো, এগুলা কি নেক আমল নাকি গুনাহ কাজ? নেক আমল না। আল্লাহ বলেন বান্দা কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনছো, ওয়াজ শুনছো, পা দ্বারা হাইটা মসজিদে গেছো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবে আল্লাহ এই বান্দা তোমার এই পা দ্বারা, তোমার এই হাত দ্বারা, জবান দ্বারা নেক আমল করছে, অতএব আপনি ফয়সালা করেন। আপনি আপনার উপরে ছাইরা দিলাম, আপনি ফয়সালা করেন, সাক্ষী আমি দিয়া দিলাম। কয় নাম্বার সাক্ষী গেল? 3 নাম্বার সাক্ষী গেল। এই 3 নাম্বার সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মানুষকে যখন আমলনামার সামনে নিয়ে আসবে, তার জবান সাক্ষী দিতে পারবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তার হাত, তার পা, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, বান্দা কি বলবে জানেন? ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ কেন সাক্ষী দেন? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেস, তোকে সাক্ষী দেওয়ার অধিকার কে দিল? অঙ্গ প্রত্যঙ্গ বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযীনা আনতাকা কুল্লা শাই। জবান বলে জবান বন্ধ হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আল্লাহ গোটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে কথা বলার ক্ষমতা দান করেন, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিবেন। কে বলবেন এই কথা? অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ বলবে তার চামড়াকে, তার চর্মকে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওই চামড়া বলবে, তার হাত বলবে, তার পা বলবে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছে। কে দিছে? সাক্ষী করা গেল 3টা। কয়টা? 1 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার জমিন, 3 নাম্বার আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কয়টা গেল? অস্বীকারের কোনো ক্ষমতা আছে? অস্বীকারের কোনো ক্ষমতা নাই। এই অঙ্গ, এই 3 সাক্ষীর দ্বারা কি দুনিয়াতে সাক্ষী দেওয়া যায়? কি বলেন? 3টা সাক্ষী যে গেল, দুনিয়াতে সাক্ষী চলে? এই 3টার দ্বারা চলে? তাহলে 4 সাক্ষীর কোন সাক্ষী দুনিয়াতে চলে না, আখিরাতের সাক্ষী হবে। বাইরে আমার খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন হাসরের ময়দানে 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা রাখছি। 3টা গেল। 4 নাম্বার সাক্ষী হলো আমার আপনার আমলনামা। কি আমলনামা সাক্ষী হবে। নেক আমল করেন না বদ আমল করেন, এইগুলাও আমার আপনার সাক্ষী হবে। আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করছে, গুনাহ করেন নাই, আমলনামা হাতায় দেখেন তার রিপোর্ট কেমন। রিপোর্টের মধ্যে যদি মাকে মনে করেন আমলনামা ভালো হয়ে থাকে, তাহলে আখিরাতের জিন্দেগির সফলতা আসবে। আর যদি আমলনামা খারাপ হয়ে থাকে, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। উপায় আছে? আল্লাহ বলেন বান্দা এটাই তোমার চিন্তার বিষয়, লক্ষ্যের বিষয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। চিন্তা করো আগামী কালের জন্য কি পাঠাইতেছো, নেক আমল কি পাঠাইতেছো, গুনাহ না। কি চিন্তা করো আখিরাতের জন্য কি পাঠাইতেছো, নেক আমল পাঠাইতেছি কিনা, কি তুমি পুঁজি তৈরি করতেছো, কি সামান তুমি পাঠাইতেছো। বাইরে আমার খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন 4 ধরনের সাক্ষীর মধ্যে 4 নাম্বার সাক্ষী হলো তোমার আমলনামা। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলে দিবেন
আল্লাহ তাআলা সূরাতুল আল হাক্কার 19-20 নম্বর আয়াতের মধ্যে বলেন আমল নামা যে তোমার সাক্ষী হবে। কিভাবে সাক্ষী হবে? আল্লাহ বলেন আমল নামা তোমার কাছে আসলে তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে, তোমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, হাশরের ময়দানে যখন আমল নামা ডান হাতে দেওয়া হবে মনে করবেন আপনি সফল। কি আমল নামা যখন ডান হাতে আসবে মনে করেন সফল, পরীক্ষায় ফাঁস। আর আমল নামা যখন বাম হাতে চলে আসবে মনে করবেন পরীক্ষায় ফিল। কি মানে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল কামাই করতে পারে নাই, পরীক্ষায় ফিল চলে গেছি, ফিল হয়ে গেছি। এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। কি বলেন? পরীক্ষার হল না? এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন, আমার আপনার এখন জবাবের প্রশ্নের উত্তরের বাকি। আল্লাহ মনে করেন এই দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, আবার প্রশ্ন আউট করে দিয়েছেন। কিভাবে? প্রশ্ন সব দেওয়া আছে কোরআনে হাদিসে। কি দেওয়া আছে না? উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নেক আমল করতে হবে, এইগুলো হলো পরীক্ষার প্রশ্ন। এখন আপনি উত্তর তৈরি করবেন নেক আমল দ্বারা, আমল দ্বারা জিন্দেগি সাজাইবেন। আপনার পরীক্ষার খাতার মধ্যে উঠতেছে, ফেরেশতাদের খাতায় উঠতেছে না, জমিনের মধ্যে উঠতেছে না, আপনার প্রত্যেকটা কাজে উঠতেছে। এগুলো আমার আপনার সাক্ষী, এগুলো আমার আপনার রেজাল্ট, নতিজা। দুনিয়াতে পরীক্ষা দিমু, ফলাফল পামু কোথায়? হাশরের ময়দানে। দুনিয়াতে কোনো রেজাল্ট আল্লাহ দিবে না। কি দিবে রেজাল্ট? দুনিয়াতে কোনো জান্নাত আছে? কোনো জাহান্নাম আছে? রেজাল্ট হবে আখিরাতে, ফলাফল হবে আখিরাতে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, 4 নাম্বার সাক্ষীর মধ্যে 4 নাম্বার সাক্ষী হলো আমার আপনার আমল নামা। আল্লাহ বলে দিয়েছেন আমল নামা কিন্তু সাক্ষী হবে। ভাইরা আমার আমল নামা যদি ডান হাতে চলে আসে মনে করবেন আমি আপনি সফল, আর আমল নামা যদি বাম হাতে চলে আসে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ সূরাতুল হাক্কার 19-20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন হাশরের ময়দানে যখন বান্দার আমল নামা ডান হাতে দেওয়া হবে, কোন হাতে? ডান হাতে দিলে কি সফল? আল্লাহ বলেন হাশরের ময়দানে যখন আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ বলেন ডান হাতে যখন আমল নামা দেওয়া হবে, ডান হাতে আমল নামা পাওয়ার পরে বান্দার অবস্থা কেমন হবে? ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বান্দা আমল নামা ডান হাতে পাওয়ার পরে মানুষকে ডাকতে থাকবে, বান্দা মানুষকে ডাকবে আসো আসো, দেখো দেখো আমার আমল নামা দেখো, আমার ফলাফল দেখো, আমার নতিজা দেখো। মনে করেন দুনিয়াতে রেজাল্ট দেওয়ার পরে ভালো হলে বন্ধু বান্ধবকে জানাই না, রেজাল্ট যদি ভালো হয়, পরীক্ষাতে পাস করছে, রেজাল্ট ভালো হয়েছে, বাড়িতে আইসা মা বাবাকে জানা, বন্ধু বান্ধবকে জানা, আত্মীয় স্বজনকে জানা যে পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। আর পরীক্ষায় ফিল গেলে আয়া খুশির ছুটে, কি বলেন, খুশির ছুটে মিষ্টি লয়া বাড়িতে আসে না, অন্যদিকে চলে যা, বা মুখ একবারে বেজার করে, মনটা খারাপ করে বাড়িতে আসে। মা বাবা জিজ্ঞাসা করলো, বলে কিরে ফৌদ তোর কি রেজাল্ট বা তোর ফলাফল কি হয়েছে, কোনো কিছু বলে না, লজ্জায়। তেমনি ভাবে হাশরের ময়দানে যেই দিন আমার আপনার রেজাল্ট দেওয়া হবে, পরীক্ষার ফলাফল দেওয়া হবে, হাতের মধ্যে যখন নতিজা চলে আসবে, ফলাফল চলে আসবে, বান্দা যদি ডান হাতে আমল নামা চলে আসে, আপনি খুশিতে বলবো হাউম ইকরাউ কিতাবিয়া, হে বান্দা, হে মানুষ চলে আসো, দেখো দেখো আমার ফলাফল চলে আসছে, আমার রেজাল্ট চলে আসছে, আমি ফলাফল পেয়ে গেছি, আমি পরীক্ষায় পাস হয়ে গেছি, উত্তীর্ণ হয়ে গেছি। কেন উত্তীর্ণ হয়েছি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে জানতাম আল্লাহর কাছে আমার হিসাব নিকাশ দিতে হবে। কি করতে হবে? আল্লাহর সাথে আমার হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এটা আমি আপনি ভালো করে জানতাম, আমি দুনিয়াতে জানতাম, বিশ্বাস করতাম, এই কথা জানতাম দেখা আল্লাহর সঠিক পথে চলছি, আল্লাহর বিধিবিধান মানছি, রাসূলের সুন্নতের উপরে আমল করছি, আজকে আমার রেজাল্ট ভালো হয়ে গেছে। আপনারা জানেন না? আপনারা কি জানেন না? আল্লাহর হুকুম আদায় করতে হবে, আল্লাহর হুকুম আদায় করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ যেইভাবে যেই কথা বলছেন, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ হুকুমের মধ্যে একটা হুকুম হলো 5 ওয়াক্তের নামাজ। আমি আপনি পড়িনি, আজকে মনে করেন হিসাব করলে যে আজকে 5 ওয়াক্তের মধ্যে কত পড়ছি, অনেক আজকে এক ওয়াক্ত পড়ছি না।
শুক্রবার ছাড়া এই সপ্তাহের ভিতরে মুর্শিদের সাথে দেয়া হয়েছে কিনা এটা সন্দেহ আছে। আমি আপনার জান্নাত পামু, আমার আপনার নেক আমল হইতেছে? নেক আমল হইতেছে না। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন 4 নম্বর সাক্ষী হবে তোমার নেক আমল। নেক আমল ডান হাতে পেয়ে গেলে তুমি সফল। নেক আমল যদি ডান হাতে চলে আসে তুমি সফল, তোমার খুশি। আর নেক আমল যদি বাম হাতে দেই তাহলে তুমি ক্ষতি। কোন হাতে দিলে? বাম হাতে দিলে একবারে মুখ বেজার, বাড়িতে গিয়ে জানাইতো না, মানুষকে ডাকবে না। আল্লাহ এই কথা সূরাতুল হাক্কার 29 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ জানাই দেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ يَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দাকে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, বাম হাতে আমল নামার পরে বান্দা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমল নামা যদি না দেওয়া হইতো, আমার রেজাল্টটা যদি না বাইর করা হইতো, আমার ফলাফল যদি না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার রেজাল্টটা না জানতাম, আমি যদি আমার হিসাব না দিতাম কতই না ভালো হইতো। কি হইতো? বান্দা আমল নামা পায় বলবে হায়রে যদি আমল নামা না দেওয়া হইতো, যদি রেজাল্টটা না দেওয়া হইতো কতই না ভালো হইতো, মানুষ জানতো না। আজকে তো রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাকের মধ্যে কথা বলে দেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন ডান হাতে আমল নামার পরে ডান হাতে আমল নামা পাইলে মনে করেন হিসাব সহজ। কি হিসাব সহজ? আল্লাহ বলেন ডান হাতে আমল নামা আসার পরে বান্দা বলবে, আল্লাহ বলেন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে। কেমন সহজ হয়ে যাবে? রাসূলকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে নাকি কারো কাছে আল্লাহর কাছে হিসাব নিকাশ ছাড়া যাওয়া যাবে না? ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে হিসাবটা আবার কিভাবে সহজ হবে একটু বয়া দেন। রাসূল বলেন যার হিসাব নেওয়া হবে না তার হিসাবটাই সহজ। আল্লাহ যার ব্যাপারে বলবে কোনো হিসাব নাই তার হিসাব সহজ, যার ব্যাপারে বলবে একটু হিসাব লও তার ব্যাপারে কঠিন হয়ে যাবে। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আমল নামা ডান হাতে দেওয়ার পরে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, বান্দা দৌড়ায়া পরিবারের নিকট আনন্দের সাথে যাবে, আনন্দ উল্লাসের সাথে যাবে, গিয়ে বলবে আমল নামা পেয়ে গেছি, রেজাল্ট পেয়ে গেছি, নতিজা ভালো হয়ে গেছে, রেজাল্ট ফলাফল ফাঁস হয়ে গেছি, দুনিয়াতে ভালো কামাই করছি, আখিরাতে রেজাল্ট ভালো হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার আলোচনার দ্বারা এই কথাটাই বুঝাইতেছি, দুনিয়ার জিন্দেগিতে আসি, আজকে আসি কালকেও না থাকতে পারি। এমন হয়েছে না? রাত্রিবেলা কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ইশারের নামাজ আদায় করছে, ফজরের নামাজ আদায় করতে পারে নাই। আমার আপনার বেলায় এমন হতে পারে। এই জন্য ভাইরা আমার খেয়াল করে শুনুন, যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবে কি আমল করব? নেক আমল করব। আমাকে হাত তুলে দেখান তো 5 ওয়াক্তের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তের নামাজ পড়ব, গুনাহমুক্ত জিন্দেগি করব। গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি যদি 5 ওয়াক্তের নামাজটা যদি পড়তে পারি, আশা করা যায় দুনিয়াতেও শান্তি মিলবে, আখিরাতেও আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবো।